ধরুন আপনি আপনার কর্মব্যস্ত জীবন বা যে কোনো কাজে খুব ব্যস্ত রয়েছেন। আপনাকে অনেক মানুষ, অনেক প্রিয়জন আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করছে বিভিন্ন প্রয়োজনে। কিন্তু তাদেরকে রিপ্লাই দেওয়ার মতো সময় আপনার নেই। কিন্তু এমনও প্রিয়জন রয়েছে যারা রিপ্লাই না পাওয়ার কারণে অনেক কষ্ট পেয়ে থাকেন। অনেক সময় আপনাকে বলেই ফেলবে যে আপনাকে তো এসএমএস করে কিন্তু আপনি তো উত্তর দেন না বা দিতেও অনেক দেরি হয়। তো যারা এরকম সমস্যায় ফেস করছেন এই ভিডিওটি তাদের জন্য। যারা এই সেটিংসটি জানেন তাদের দরকার নেই, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তো ধরুন আমি এখন ভিডিও এডিটিং বা ভিডিও শ্যুটে ব্যস্ত রয়েছি। আমাকে যে কেউ বা কোনো প্রিয়জন বা যে কোনো ব্যক্তি আমাকে আমার মেসেঞ্জারে একটি নক করলো যে আমাকে তার প্রয়োজন বা আমার সাথে সে কথা বলতে চায়। তো যেহেতু আমি ব্যস্ত রয়েছি, তাকে কিন্তু আমি সিন না করেও অটোমেটিকলিভাবে একটি সেটিংসের মাধ্যমে, একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু সে অটোমেটিক আমার উত্তরটি পেয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি আমাকে একটি এসএমএস করেছেন, আমি এখন কাজে ব্যস্ত রয়েছি, আমার মেসেঞ্জার থেকে আপনাকে বলা হচ্ছে আমি এখন ভিডিও এডিটিং বা ভিডিও শ্যুটে ব্যস্ত রয়েছি, আপনার সাথে ফ্রি হয়ে যোগাযোগ করা হবে। বিষয়টি কেমন হয়? ঠিক আপনার মেসেঞ্জারেও আপনি এই অটো রিপ্লে মেসেজটা চালু করতে পারবেন। তো কিভাবে চালু করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, জানিয়ে দিবেন আপনাদের মতামত। ধরুন আপনি অনেক ব্যস্ত রয়েছেন, আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনার শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জনরা একের পর এক মেসেজ করেই যাচ্ছে, কিন্তু আপনি কোনো রিপ্লাই দিতে পারছেন না, কারণ আপনি অনেক ব্যস্ত। তো অটোমেটিক যে মেসেঞ্জারে রিপ্লাই যাবে, সেই সেটিংসটা আপনি কীভাবে অন করবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো। আপনি যখন আপনার শুভাকাঙ্ক্ষী হোক বা প্রিয়জন হোক, সে যে এসএমএস করছে, আপনি যদি ধরুন আমি এখন ভিডিও এডিটিং করছি বা ভিডিও শ্যুট করছি, আমি যদি কাউকে লিখে ওটা অটোমেটিক রাখি, আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জন আমাকে এসএমএস করে, তাহলে কিন্তু তার কাছে ওই মেসেজটি অটোমেটিকলি চলে যাবে। তখন কিন্তু সে বিরক্তও হবে না এবং সে পরবর্তীতে কথা বলার জন্য আমার জন্য অপেক্ষা করবে। তো এটি কীভাবে করবেন? আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফেসবুক, অর্থাৎ আপনাদের যে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পরে অটো রিপ্লে মেসেঞ্জার লিখে একটি সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন আই এম অটো রিপ্লে। আপনাদেরকে একটু মার্ক করে দেখাই আমি। আই এম অটো রিপ্লে। আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি একটু অপশনটি আপনাদেরকে দেখাবো। ওপেন করবেন, তারপরে দেখুন আমি কিন্তু ইতিমধ্যেই লিখে রেখেছি আমার আইডির জন্য, মেসেঞ্জারের জন্য, যে আমি ভিডিও এডিটিং করছি, অল্প সময়ের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এখন এই সেটিংসটি আপনি কোথাকার জন্য চান? ফেসবুক মেসেঞ্জার, নাকি হোয়াটসঅ্যাপ, নাকি টেলিগ্রাম, নাকি আরও আদার্স যে অপশন রয়েছে? তো আমি যেহেতু মেসেঞ্জার নিব, আমি মেসেঞ্জার সিলেকশন করে এখান থেকে বের হয়ে যাব। এটার প্রয়োজন নেই। তো আমি এখন মেসেঞ্জারে যে আপনাদের দেখাবো, দেখুন এই আইডি থেকে আমাকে হাই বলা হয়েছিল। আমার আইডি থেকে কিন্তু অটোমেটিক এসএমএস চলে গিয়েছে যে আমি ভিডিও এডিটিং করছি, অল্প সময়ের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করা হবে। অর্থাৎ যে ব্যক্তিটি আমাকে এসএমএস করেছে, সেই ব্যক্তিটি কিন্তু এই মেসেজটি যখন রিপ্লাই পাবে, তখন কিন্তু সে আমার জন্য অপেক্ষা করবে বা আমার প্রতি কিন্তু বিরক্ত হবে না। তো যাদের এই সেটিংসটির প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই ইনস্টল করে ট্রাই করতে পারেন। আর যাদের প্রয়োজন নেই, তারা না করলেও হবে। আর যদি কারো ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার দিবেন। আর হ্যাঁ, জানিয়ে দিবেন আপনাদের মতামত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।